বলো জয় জগন্নাথ রথের রশির টান পড়েছে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ কি ওই রথের রশির টানে পড়েছে বলো জয় জগন্নাথ রথের রশির টান পড়েছে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ লক্ষ লোকের ভিড়ে দেখো পূর্ণ যে রাজপথ লোকের ভিড়ে দেখো পূর্ণ যে রাজপথ ওই লক্ষ লোকের ভিড়ে দেখো পূর্ণ যে রাজপথ লক্ষ লোকের ভিড়ে দেখো পূর্ণ যে রাজপথ লোকের ভিড়ে দেখো পূর্ণ যে দেখো রাজপথ রাজা ধীরাজ বসে আছে আমার জয় জগন্নাথ কিবা জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ ঝলমলিয়ে উঠিল দুলে নন্দী ঘোষের ঝলমলিয়ে উঠল দুলে নন্দী ঘোষের জগন্নাথ যে রথে আরোহণ করেছে এই রথের নাম কি নন্দী ঘোষ ঝলমলিয়ে উঠিল দুলে নন্দী ঘোষের ঝলমলিয়ে উঠল দুলে নন্দী ঘোষের দেখো রাজা ধীরাজ বসে আছে আমার জয় জগন্নাথ ধীরাজ বসে আছে আমার জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ কি জানি তাই রথের সম্মুখে যে চার সম্প্রদায় প্রথম দলের কীর্তনিয়া স্বরূপ দামোদর কি বলে গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে মাধব হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরিদাই মাগো আরো আনন্দ হবে যদি আমি একবার বলি আপনারা একবার বলে সবাই এবার কণ্ঠে কণ্ঠ মিলায় প্রাণ ভরে বলুন না দেখুন কীর্তন হলো সংগঠন আপনারা বলবেন আমি বলবো তবেই তো আনন্দ রাধে রাধে এই কলিজীবে মহাপ্রভু এসে জানিয়ে দিলেন হরের নাম হরের নামই বা কেবলম কলু নাস্তে বা গতিরন্যতা সত্যের মনি ঋষিগণ তেতার জীবগণ দাপরের জীবগণ যা কিছু করে গেছে তোমাদের করার শক্তি নেই তোমরা কেবল নাম আশ্রয় করো নামই কেবল তোমাদের উদ্ধারের পথ হরি বল সবাই একবার প্রাণ ভরে বলুন জয় জগদীশ হরে জয় জগদীশ হরে সবাই জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে দীন দয়াময় হে জগন্নাথ দীন দয়াময় হে জগন্নাথ দয়া করো প্রভু হে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে মাগো এই দলে নৃত্য করছে কে অদ্বৈত প্রভু কিভাবে তার স্থূলাকার দেহ সাদা দাড়ি নাভিপদ্মে পড়েছে তিনি প্রেমাবেশে নৃত্য করে যাচ্ছে কীর্তন মণ্ডলী আলো করে জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে
দলের কীর্তনিয়াকে শিবাস ঠাকুর, তিনিও প্রাণ ভরে গাইছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, বল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। নৃত্য করছে কে? এই শিবাসের কীর্তন মণ্ডলী আলো করে নৃত্য করে চলেছে পতিত পাবন নিতাই চাঁদ। জগন্নাথ স্বামী দর্শন করে বড় সুখ লাভ করছে। হরিবল হরিবল। দলে কীর্তনিয়াকে হরিদাস ঠাকুর, যার জীবনের মতো 3 লক্ষ নাম, 1 লক্ষ নাম উচ্চৈস্বরে গায় জগজ্জীবের জন্য, 1 লক্ষ নাম মৃদু মৃদু জপ করে নিজের জন্য, আর 1 লক্ষ নাম মনে মনে স্মরণ করেন পরমাত্মার জন্য। হরিবল হরিবল। সে হরিদাস ঠাকুর প্রাণ ভরে গাইছে, প্রেমাবেশে নৃত্য করে চলেছে। আর গোবিন্দ ঘোষ তিনি প্রাণ ভরে গাইছে জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় জগন্নাথ শ্রী জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় জগন্নাথ শ্রী জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, নীল কলেবর কান্তি মনোহর দেবকী নন্দন জয় জগন্নাথ, নীল কলেবর শান্তি মনোহর দেবকী নন্দন জয় জগন্নাথ, জয় জগন্নাথ শ্রী জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় জগন্নাথ শ্রী জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, জয় কৃষ্ণ কেশব জয় জগন্নাথ, নীল কলেবর কান্তি মনোহর দেবকী নন্দন জয় জগন্নাথ। এই দলে নৃত্য করছে কে? হরিদাস ঠাকুর। তিনি ধন্যতার মূর্তি। যত বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মারছে আর প্রেমাবেশে নৃত্য করতে করতে চলেছে। হরিবল হরিবল।
এইভাবে এক এক করে চার সম্প্রদায় রথের সম্মুখে প্রেম নৃত্য করতে করতে চলেছে। দুই পাশে দুই সম্প্রদায়, পিছনে এক সম্প্রদায়। 7 সম্প্রদায় বাজে 14 মাদল। হরিধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল, হইল পাগল। বৈষ্ণব ঘটা মেঘে হলো প্রেমের বাদল। সংকীর্তন অমৃত সহ বর্ষে নেত্র জল, বর্ষে নিত্য জন। এতক্ষণ শ্রীমান মহাপ্রভু ভক্তদের নাচিয়েছে। এবার আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল। 7 সম্প্রদায় এবার একত্রিত করিল। রাধে রাধে। তার মধ্যে একটি কথা, সম্প্রদায়গণ কীর্তন করছেন, নৃত্য করছে। জগন্নাথের পানে চেয়ে করজোড়ে বললেন, প্রভু এই নীলাচলে এসে তোমার সঙ্গ পেলাম, তোমার দর্শন পেয়ে জনমধন্য হয়েছে, কিন্তু মনে বড় বাসনা আমাদের সচল জগন্নাথ গৌর হরির সঙ্গে একটু নৃত্য করব। সে বাসনা কি পূর্ণ হবে না? এখানে মহাপ্রভু একটু ঐশ্বর্য ভাব প্রকাশ করলেন। একসঙ্গে এই 7 সম্প্রদায়ের মধ্যে 7 গৌর হলেন। 7 গৌর হয়ে উদয় হয়েছে, আর নিতাই চাঁদ 7 নিতাই হয়ে উদয় হলেন। প্রত্যেক কীর্তন মণ্ডলী তারা দর্শন করছেন, কীর্তনিয়াগণ দর্শন করছেন যে আমার কীর্তন মণ্ডলীতে নিতাই গৌর বর্তমান। অপর কীর্তন মণ্ডলী তারাও দর্শন করছে আমাদের দলেও নিতাই গৌর বর্তমান। মানে একসঙ্গে 7 সম্প্রদায়ের মধ্যে নিতাই গৌর উদয় হয়েছে। 7 নিতাই 7 গৌর হয়ে এতক্ষণ ভক্তদের নাচিয়েছে। এবার শ্রীমান মহাপ্রভু আপনে নাচিতে যাবে প্রভুর মন হইল। 7 সম্প্রদায় এবার একত্রিত করিল। এবার প্রভুর বাসনা আমি প্রাণ ভরে সেবা করব। তাই 7 সম্প্রদায় একত্রিত করলেন। করে রথের সম্মুখে এসে জগন্নাথের পানে চেয়ে করজোড়ে বললেন, নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রথে সম্মুখে মহাপ্রভু সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এবার জগন্নাথের পানে চেয়ে প্রাণ ভরে গিয়ে উঠলেন, মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে লাগুরে তোহার চরণ মন লাগুরে, तुहारी चरण मन लागो रे, मन लागो रे, मन लागो रे, लागो रे, लागो रे। तुहारी चरण मन लागो रे, तुहारी चरण मन लागो रे, मन लागो रे, मन लागो रे, लागो रे, लागो लागो रे। तुहारी चरण मन लागो रे, तुहारी चरण मन लागू रे। तुहारी चरण मन लागो रे। নিতাই গৌর হরি হরি বল। सरंग
रे तुहार चरणे मन लागू रे चरण मन लागू रे तुहार चरणे मन लागू रे तुहार चरण मन लागू रे तुहार चरण मन लागू रे तुहार चरण मन लागू रे हर चरण मन लागू रे হরি বল, হরি বল। শ্রীমান মহাপ্রভু নৃত্য করছে, উদ্দণ্ড নিত্যপ্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত থেকে ভাবোদয় হয়ে চমৎকার। কখনো স্তম্ভ, কখনো পুলক, কখনো অশ্রু, কখনো বৈবর্ণ, কখনো রোমাঞ্চ, এক একটা ভাবের উদয় হচ্ছে। আবার চক্রের মতো বনমন করে ঘুরছে। মহাপ্রভুর নয়নের ধারা কিভাবে ছুটছে, আমরা যদি কাঁদি আমাদের ধারা এমনিভাবে ঝরে পড়ে। কিন্তু শ্রীমান মহাপ্রভু তিনি যখন অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হচ্ছে, যখন অশ্রু এই ভাব যখন দেহে আগমন করছে, নয়ন হতে পিচকারির ধারার মতো এমনিভাবে খাড়াভাবে নয়নের বাড়ি ছুটে যাচ্ছে, ভক্তগণের অঙ্গ ভেসে যাচ্ছে, চক্রের মতো বনবন করে ঘুরছে। সকল ভক্তগণ হাত ধরাধরি করে মণ্ডলী রচনা করলেন। দর্শন করছিলেন কে? রাজা প্রতাপরুদ্র। হরিচন্দনের কাঁধে ভার দিয়ে প্রতাপরুদ্র শ্রীমান মহাপ্রভুর এই নৃত্য দর্শন করছিলেন। ভাবের আবেশে শ্রীমান মহাপ্রভু নৃত্য করতে করতে প্রতাপরুদ্রের অঙ্গে যখনই ঢলে পড়লেন, প্রতাপরুদ্র শ্রী গৌর হরিকে হৃদয়ে ধরেছে। সাথে সাথে শ্রীমান মহাপ্রভুর ভাবোচ্যুত হলো, নিজেকে ধিক্কার দিচ্ছে, কি করলাম আমি? নিষ্কিঞ্চন সন্ন্যাসী হয়ে আমি বিষয়কে স্পর্শ করলাম, যার অঙ্গ স্পর্শের সাথে সাথে আমার ভাবোচ্যুত হতে হলো। ছি ছি, কি করলাম? প্রতাপরুদ্র শ্রবণ করে বড় ব্যথিত হলেন, নিজেকে হীন দিন মনে করে কাঁদছে আর বলছে, না না, এই দেহ চাই না। এই দেহ স্পর্শ করে প্রভুর ভাবোচ্যুত হলো, এই দেহ আমি রাখবো না। ওই তো জগন্নাথের রথ আসছে, ওই রথের চাকায় আমার দেহটাকে নিবেদন করব। পাশে ছিল সার্বভৌম পণ্ডিত। রাজা প্রতাপরুদ্রের কাঁধে ভার রেখে বললেন, মহারাজ প্রাণে ধৈর্য রাখুন। গৌর অঙ্গ যখন হৃদয়ে পেয়েছেন, গৌর অঙ্গ যখন পরশ পেয়েছেন, গৌর কৃপা অবশ্যই পাবেন। একটু ধৈর্য রাখুন, সময় এলেই আমি বলে দেব। তাই শ্রীমান মহাপ্রভু পুনরায় ভাবে গদগদ হয়ে বলছে, য কৌমার হর শয়ে বহিবর সাপ এবং চৈত্র সমস্তে চন্মিলিত মালতী সুরভয় পৌড়া কদম্ব নীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধ রেবার দোষী বেতসী তরু তলে চেত সমতি কণ্ঠতে। এই শ্লোকে প্রভু আমার পরে বারে বার স্বরূপ বিনা ইহার অর্থ অন্য কেউ না জানে। বারবার শ্রীমন মহাপ্রভু এই শ্লোকটি উচ্চারণ করছেন। হ্যাঁ, পূর্বে যেমন সখীসনের অধিকার কুরুক্ষেত্রে মিলন, জগন্নাথ দর্শনে প্রভু সেই ভাবাবিষ্ট মন। হরিবল হরিবল। দেখুন, শ্রী গোবিন্দ যখন মথুরায় গেলেন, মথুরা থেকে আবার দ্বারকায় বাস করলেন, আর তো বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু কুরুক্ষেত্রে এসেছিলেন। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ কালে তিনি স্নান করতে এসেছিলেন। হরিবল হরিবল। দাস দাসী সখা সখী আপন মহিষীদের নিয়ে
এসেছিলেন। আর ওদিকে বৃন্দাবন হতে নন্দ মহারাজ, যশোমতী মাই, গোপ গোপী, সখা সখী, করুণাময়ী রাধারানীর সবাই আগমন করেছিলেন। তা স্নান করলেন। সূর্যগ্রহণকালে স্নান সেরে গোবিন্দ আমার রথে আরোহণ করে যখন দ্বারকার পথে যাবে, যাত্রা করবে, এমন সময় সখীগণ এবং রাধারানী শুনলেন যে এই কুরুক্ষেত্রে গোবিন্দ এসেছেন, হ্যাঁ, স্নান করতে। হরিবল হরিবল। তাড়াতাড়ি করে যে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে গিয়ে কেউ রথের সম্মুখে দাঁড়িয়েছে, কেউ রথের চাকা ধরেছে, আর রাধারানী গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে আছে। রাধারানীর ওই ভাব দর্শন করে গোবিন্দ রথের উপর থেকে তিনি এমন আবেগ প্রকাশ করলেন যেন রাধারানীকে প্রেম আলিঙ্গন দিলেন। আর সেই ভাবই হচ্ছে আমার জগন্নাথের ভাব। হরিব। সেই ভাবাবেশে আমার শ্রীমন মহাপ্রভু আজ ভাবিত হয়েছে। রাধারানী বলেছিলেন, বধূ, তুমি আমাকে নিয়ে বৃন্দাবনে কত লীলা করেছিলে। দেখো বধূ, সেই তুমি, সেই আমি, আমাদের নবমিলন হয়েছে, নবসঙ্গম হয়েছে। এই কুরুক্ষেত্রে আমাদের মহামিলন হয়েছে, যেমন বৃন্দাবনে আমাদের মিলন হয়েছিল। কিন্তু দেখো বধূ, এখানে হাতি ঘোড়া লোকারণ্য কলধ্বনি, আর সেই বৃন্দাবনে বৃক্ষলতা ভৃঙ্গ প্রিকনাদ শুনি, তোমার মুরলীর ধ্বনি শুনি। হে বধূ, সেই নির্জন বনে আমাকে উদয় করাও, আমার মনকে বৃন্দাবনে উদয় করা, তবেই আমার বাসনা পূর্ণ হয়। সেই ভাবাবিষ্ট হইয়া শ্রীমন মহাপ্রভু বললেন, হে বধূ, তুমি আমার মনকে বৃন্দাবনে উদয় করায় মনোবাসনা পূর্ণ করো। তাই এই শ্লোক বারবার উচ্চারণ করছে। আর স্বরূপ এই শ্লোকের অর্থ অনুভব করে শ্রীমন মহাপ্রভুকে দর্শন করছে। রাধে রাধে। শ্রীমন মহাপ্রভু ভাবের আবেশে টলতে টলতে কি করলেন, তিনি মূর্ছা গেলেন। যখনই মূর্ছা গেছে, শ্রীপাদ নিত্যানন্দ শ্রীমন মহাপ্রভুকে হৃদয়ে ধরেছে। বহু ভক্তের সমাগম শ্রীমন মহাপ্রভুকে যখন জগন্নাথ দর্শন পেলেন না, তখন জগন্নাথের রথ আর চলছে না, একেবারে দাঁড়িয়ে পড়েছে। জগন্নাথের রথ ভক্তগণ দড়ি ধরে টানছে চালাবার জন্য, কিন্তু এক বিন্দু চলছে না। রাজা প্রতাপরুদ্র হাহাকার করলেন, একই অমঙ্গলের চিহ্ন, রথ কেন চলছে না? এই হাতি নিয়ে এসো, ঘোড়া নিয়ে এসো, হাতি ঘোড়া জুড়ে দাও। হাতি ঘোড়া জুড়ে দিলেন, তাও রথ চলল না, এক বিন্দু চালাতে পারল না। এদিকে শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ অঙ্গ পরশ পাওয়ার সাথে সাথে শক্তি পেলেন। পুনরায় চৈতন্য পেয়ে ভাবের আবেশে টলতে টলতে রথের সম্মুখে এসে জগন্নাথের বদন দর্শন করে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, বধূ হে, ওহে প্রাণ বধূ, ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি গো দেব, ওহে বধূ হে, প্রাণ বধূ হে, ছাড়িয়া নাহি কো দেব, আমার হৃদয় চিরিয়া যেখানে পরাণ, সেখানে তোমায় রাখিব, ছাড়িয়া নাহি কো দেব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, পরাণ বধূ তোমায় ছেড়ে দেব, ওহে পরাণ বধূ তোমায় ছেড়ে দেব না, আমার হৃদয় মাঝে ধরে রাখব, পরাণ বধূ তোমায় ছেড়ে দেব না, হৃদয় মাঝে ধরে রাখবো, পরাণ বধূ তোমায় ছেড়ে দেব না, অন্যের হৃদয়
ভাবের আবেশে শ্রীমন মহাপ্রভু টলতে টলতে রথের পিছনে গিয়ে যখন প্রণাম করে মাথাটা স্পর্শ করেছে, স্পর্শের সাথে সাথে রথ আপনা থেকে চলা শুরু করলো। চতুর্দিকে ভক্তগণ জয়ধ্বনি করছে, জয় জয় জগন্নাথ কি, জয় জয় জগন্নাথ কি। রথ চলতে চলতে এলো কোথায়? বলগণ্ডি ভোগের স্থানে। এই যে জগন্নাথের মন্দির এবং গুন্ডিচা বাড়ি, এর মাঝখানে একটা ভোগ লাগে, যে স্থানের নাম হলো বলগণ্ডি ভোগের স্থান। এই বলগণ্ডি ভোগের স্থানের কাছে এখানে কোনো বিচার নেই, কিবা হাড়ি মুচি বাগদি চালাল ডোম কিবা ব্রাহ্মণ, সবাই ভোগ লাগায় জগন্নাথকে। আর জগন্নাথ এখানেই তাদের সেবা গ্রহণ করে। শোভাটি কেমন? বাম দিকে নারকেলের বন, ডান দিকে প্রতাপরুদ্রের পুষ্প উদ্যান অর্থাৎ ফুলের বাগান। জগন্নাথের ভোগ লেগেছে, কীর্তনীয়গণ তারা পরিশ্রান্ত এক একটা বৃক্ষের তলায় বসে তারা বিশ্রাম করছেন। আর শ্রীমন মহাপ্রভু ভাবের আবেশে টলতে টলতে প্রতাপরুদ্রের পুষ্পোদ্যানে প্রবেশ করে ওই পুষ্প উদ্যানের পুষ্পপিণ্ডার উপরে প্রভু আমার শয়ন করলেন। যেই শয়ন করেছে সার্বভৌম পণ্ডিত দর্শন পেলেন, চিৎকার করে বললেন, মহারাজ মহারাজ মহারাজ। বলো সার্বভৌম, হে ভট্টাচার্য, কেন ডাকছো? প্রভু, হ্যাঁ মহারাজ, আমি দেখে এলাম গৌর কৃপা পাবার সুযোগ যে বয়ে যায়। আমি দেখে এলাম আমাদের প্রেমের ঠাকুর গৌর হরি ওই পুষ্পোদ্যানে পুষ্পপিণ্ডার উপরে কত সুখে শয়ন করেছে। তিনি পরিশ্রান্ত ক্লান্ত। এই সময়ে যদি আপনি কৃপা করে এই রাজবেশ ত্যাগ করে কাঙাল বেশ ধারণ করতে পারেন, আর এই কাঙাল বেশে যদি গৌর চরণ মৃদু মৃদু সেবা করতে পারেন, তাহলে আমার প্রভু সুখ পায়। হরি বল। গৌর কৃপা পাবার যে সুযোগ বয়ে যায়। রাধে রাধে। সাথে সাথে প্রতাপরুদ্র কি করলেন? রাজবেশ ত্যাগ করলেন। রাজবেশ ত্যাগে করে কাঙালের বেশে ধারণ করে সকলে বৈষ্ণবের চরণ আশ্রয় করে বলছেন, ঠাকুরের ঠাকুরি আমার বৈষ্ণব গোসাই, কলি ভব তরাইতে আমারে আর কেহ নাই। তোমরা আমায় কৃপা করো যেন গৌরী কৃপা হয়। হরিবোল হরিবোল। কাঙালের বেশ ধারণ করে নয়নের জলে ভাসতে ভাসতে ধীরে ধীরে পুষ্পোদ্যানে আগমন করে দেখলেন পুষ্পপিণ্ডার উপরে গৌর হরি কত সুখে শয়ন করেছে। আহা, চরণ প্রান্তে প্রতাপরুদ্র বসেছে, কেঁদে কেঁদে বলছে, আহারে, বলি এই কি ওগো সেই পদ গো, এই কি অবা সেই পদ গো, এই কি ওগো সেই পদ গো, এই কে অবা সেই পদ গো, যে পদ বলি রাজা বলি রাজার মাথায় দিয়েছিল, এই কি ওগো সেই পদ গো, বলি রাজার মাথা দিয়েছিল, এই কি অবা সেই পদ গো। চোখের জলে ভাসছে প্রতাপরুদ্র, কেঁদে কেঁদে গৌর চরণ ধৌত করছে। ধীরে ধীরে প্রতাপরুদ্র গৌর চরণ হৃদয়ে ধরেছে, নয়নের জলে চরণ সিক্ত করছে, আর কেঁদে কেঁদে বলছে, এই কি ওগো সেই পদ গো, এই কি অবা সেই পদ গো, যে পদের গুণে পাশানি মানবী হলো, এই কি ওগো সেই পদ গো, পদের গুণে পাশানে মানবী হলো, এই কি সেই পদ গো, যে পদের গুণে কাঠের তরি স্বর্ণ হলো, এই কি ওগো সেই পদ গো, এই কাঠের তরে স্বর্ণ হলো, এই কি সেই পদ গো। প্রতাপরুদ্র নয়নের জলে ভাসতে ভাসতে গৌর চরণ হৃদয়ে ধরে মৃদু মধুর
সেবা করছে। এমন সময় সার্বভৌম পণ্ডিত এসে বললেন, মহারাজ, গৌর চরণ যখন হৃদয়ে পেয়েছেন, গৌর চরণ সেবাও করছে, গৌর হরি তো সুখ পাচ্ছে, আরও সুখ পাবে যদি গোপী গীতে, শ্রীমদ্ ভাগবতের রাস অন্তর্ধানের গোপী গীতের শ্লোকগুলি একটা একটা করে যদি শ্রবণ করান, পাঠ করেন, ওই শ্লোক শ্রবণ করে শ্রীমন মহাপ্রভু সুখ পাবেন। এই যে গোপী গীত, যেটা রাসের প্রধান অংশ, রাস অন্তর্ধান, এই অন্তর্ধান রাস, এটা রাসের প্রধান অংশ, কিন্তু এখন আমরা তো সেই রাসের চিহ্নটুকুও পাই না। মা যখন রাসমণ্ডলী সাজালেন, ব্রজগোপীগণকে হৃদয়ে ধরলেন, এক এক কৃষ্ণ, দুই দুই গোপী, দুই দুই কৃষ্ণ, এক এক গোপী প্রেমাবেশে নৃত্য করছে, তখন ব্রজগোপীগণ তারা গোবিন্দকে হৃদয়ে পেয়ে তাদের গর্ব এসেছিল যে আমাদের মতো সৌভাগ্যবতী রমণী এই পৃথিবীতে নাই। যখন এই গর্ব এলো, তখন ভগবান কি করলেন, গর্বচূর্ণ করবার জন্য রাধারানীকে হৃদয়ে ধরে রাসমণ্ডলী হতে অন্তর্ধান করলেন। এখানে ব্রজগোপীগণ তারা কৃষ্ণ হারা হয়ে আর্তনাদ করেছেন, বৃক্ষকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছে, ধরিত্রী মায়ের বক্ষে আছাড় দিয়ে কেঁদেছে, যমুনার কাছে গিয়ে কেঁদেছে, জাতি জ্যোতি মল্লিকা তুলসীকে হৃদয়ে ধরে তারা রোদন করেছে, বলেছে, কৃষ্ণ কোথায় বলতে পারো? আমরা কৃষ্ণ হারা হয়ে মরতে বসেছি, বলো না আমাদের প্রাণ কৃষ্ণ কোথায়? এইভাবে তারা খুঁজছে। আর এদিকে রাধারানীকে বামে নিয়ে দর্শন করছেন পুনঃসভা, বলেন, বধূ দেখো গাছে কি সুন্দর ফুল। যখনই গোবিন্দের কাঁধে উঠে ফুলটা পাড়তে গেল, গোবিন্দ অন্তর্ধান করলেন। রাধারানীকে পেয়ে সখীগণ কৃষ্ণহারা হয়ে সবাই খুঁজছে, বললেন, এটা কৃষ্ণ পাবার পথ নয়, যেখানে কৃষ্ণকে পেয়েছিলাম চলো সেই স্থানে যাই। কারণ এই বনে যাব, ওই বনে গোবিন্দ পালাবে, ওই বনে খুঁজবো, আর এক বনে যাবে, তাহলে বধূর কষ্ট হবে। তাই কালিন্দী তটে এসে তারা কি করলেন, এক একজন মনের কথা তারা আর্তস্বরে গোবিন্দকে জানিয়েছিলেন। এটাই হলো গোপীগীত, প্রাণ ভরে গাইছে। জয় দিতে ধিকং জন্মনা প্রজো সয়ত ইন্দ্রিণা শশদাত্র বহি দৈত দৃশ্যতা দিক্সুতাবস্থা স্থৈধৃতা শবো স্থান বিচিন্নতে শরদুদাশয়ে সাধু জাতোষা সরসিজো বরো শ্রীমুষাদৃশ সুরথ নাথ দেয় শুল্ক দাশিকা ভরদনাগ্নদ নেহ কিং বদ। এক এক করে শ্লোক বলছে আর প্রভু চরণ সেবা করছে। মহাপ্রভু বলছে, আবার বলো, আবার বলো। যখন নবম শ্লোকটি উচ্চারণ করলেন, তব কথমৃতম তপিত জীবনম কবি বিড়িড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমুদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। শ্রীমান মহাপ্রভু এই শ্লোকটা শ্রবণ করে আর থাকতে পারলেন না। ভূমি হতে উঠে বললেন, কে তুমি? ভুরিদাচনা, তুমি আমাকে ভুরি ভুরি সুখ দান করেছো, প্রেম দান করেছো। আমি নিষ্কিঞ্চন সন্ন্যাসী, আমার তো দেবার কিছু নেই, আমি তোমাকে কি দেব? এসো এসো তুমি আমার এই হৃদয় মাঝে। এত বলি প্রতাপ রুদ্রকে হৃদয় মাঝে ধরে পূর্ণ কৃপা করলেন। মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে প্রতাপ রুদ্র বলেন, ওহো হে বৈষ্ণবগণ, দেখো আমি ধন্য হয়েছি, আজ আমার মহাপ্রভু কৃপা করেছে, আমি ধন্য। হরিবল হরিবল। শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করলেন প্রতাপ রুদ্র। জয়নি তাই অবশেষে কীর্তনিয়াগণকে সেবা দিয়ে শ্রীমান মহাপ্রভু আমার জয় শ্রী রাধে রাধে নিজ হাতে এই যে জগন্নাথের ভোগ লেগেছিল, ভোগের প্রসাদ সেবা দিলেন। কীর্তনিয়ার পরিশ্রম জানে গোরা রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়াদের সেবা করায়, নিজ হাতে সেবা দিলেন। সেবা অন্তে পুনরায় ভক্তগণ রথ টানলেন। রথ এসে দাঁড়ালো কোথায়? একেবারে গুন্ডিচা বাড়ির ধারে। গুন্ডিচা বাড়ির ধারে যখনই এসে রথ দাঁড়িয়েছে, রায় কিশোরীর ভাবে, যেমন মাথুর লীলায়, মাথুর লীলায় তো গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন হয়নি, কিন্তু বৈষ্ণব কবি রাধা গোবিন্দকে অমিল রাখে না। ভক্তজনের হৃদয়ে রাধা গোবিন্দের
মিলন রাখার জন্য ভাব উল্লাসে মিলন করেছে। হ্যাঁ, প্রিয় আসিব আসিব বলে যে মনে উল্লাস, এটাই হলো ভাব উল্লাস। তা রাধারানীর সম্মুখে যখন গোবিন্দ দাঁড়িয়েছিলেন তখন রাধারানী মনের কথা নিবেদন করেছিলেন। সেইভাবে ভাবিতা আমার গৌর কিশোরী গুন্ডিচা বাড়ির দ্বারে জগন্নাথকে দর্শন করে প্রাণ ভরে গাইলেন, বহুত দিন